ধরুন আপনি চিন্তা করলেন আপনি দরকারি কোনো একটি প্রোডাক্ট ঘরে বসে অ্যামাজনে অর্ডার দেবেন। হয়তো ভাবছেন ইয়ার এমন কি, জাস্ট একটা সিম্পল প্রোডাক্ট অর্ডার করলেই তো হলো। তখনই আপনি আপনার মোবাইল ফোন থেকে অ্যামাজন অফিসিয়াল সাইট খুঁজে বের করে সার্চ করতে লাগলেন দরকারি প্রোডাক্টটি। পেয়েও গেলেন হয়তোবা খানিক বাদে, কিন্তু এই খানিকটা সময় যে গড়িয়ে রীতিমতো ৩ থেকে ৪ ঘন্টায় পৌঁছে গেছে আপনি তা হয়তো খেয়ালই করেননি, এবং তার কারণ কি তা আপনি নিজেও বুঝতে পারেননি। কারণ হলো আপনি যে প্রোডাক্ট কিনতে এসেছেন সে প্রোডাক্ট বাদেও আরও হাজার হাজার প্রোডাক্ট দেখা শুরু করেছেন। রকমারি প্রোডাক্টের আকর্ষণ যেন আপনাকে আটকে রাখছে তার মায়াজালে। ব্যাস, একটি প্রোডাক্ট কিনতে এসে লোভ দেখিয়ে আপনাকে দিয়ে কিনিয়ে নিয়েছে আরও ৫টি প্রোডাক্ট। আর এই কাজে অ্যামাজন ব্যবহার করেছে নিউরোসাইকোলজিক্যাল মার্কেটিং। অ্যামাজন, যাকে বলা হয় দি হোলি গ্রেইল অফ শপিং, বিশ্বের ১ নম্বর এই ই কমার্স সাইটে প্রতিদিন ১৬ লাখেরও বেশি অর্ডার প্লেস হয়, যার বিক্রয়লব্ধ আয় গড়ে $১০৪ কোটি। দ্রুত সময় ডেলিভারি এবং স্বল্প মূল্যের কারণে বিশ্বের ঘরে ঘরে রয়েছে এর জনপ্রিয়তা। কিন্তু এরই সাথে রয়েছে কিছু খারাপ দিক, যার কারণে অ্যামাজনকে হতে হয় সমালোচনার শিকার। আর এরই বিস্তারিত জানব বিজনেস ম্যানিয়ার আজকের ভিডিওতে। অ্যামাজনের কথা বললে সবার আগে বলতে হবে এর প্রতিষ্ঠাতা জেফ বেজোসের, যার অসাধারণ মার্কেটিংয়ের কল্যাণে অ্যামাজনের আজকের এই অবস্থান। কিন্তু তার শুরুর পথটি কিন্তু এতটাও মসৃণ ছিল না। জেফ বেজোসের জন্ম ১৯৬৪ সালের ১২ জানুয়ারি আমেরিকার নিউ মেক্সিকোর আলবুকার্ক শহরে। বেজোসের ছোটবেলা কাটে তার কিশোরী মায়ের হাতে। পরে তিনি এক কিউবান অভিবাসীর কাছে দত্তক হয়ে যান। শুরু হয় সৎবাবার কাছে মানুষ হবার জার্নি। প্রযুক্তি এবং উদ্যোক্তা শব্দগুলির প্রতি সেই সময়টা থেকেই তার আগ্রহ কাজ করা শুরু করে। এই অনুভূতি হৃদয়ে পুষতে পুষতে তিনি ১৯৮৬ সালের দিকে প্রিন্সটন ইউনিভার্সিটি থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং কম্পিউটার সায়েন্সের উপর স্নাতক ডিগ্রি অর্জন করেন। পড়াশোনা শেষ করে ক্যারিয়ার হিসাবে শুরু করেন ওয়াল স্ট্রিটে। এরপর ১৯৯৪ সালে ইন্টারনেটের জনপ্রিয়তা দেখে বেজোস একটি অনলাইন বইয়ের দোকান শুরু করেন। যদিও তখন বেজোস ডি ই শ অ্যান্ড কো নামের একটি কোম্পানিতে বেশ ভালো বেতনের চাকরি করতেন। তবে উদ্যোক্তা হবার স্বপ্নকে মাথায় রেখে বেজোস এই ভালো বেতনের জবটি ছেড়ে দেন। যাই হোক, ওয়াশিংটনের একটি গ্যারেজ থেকে তিনি তার অনলাইন কোম্পানি অ্যামাজন চালু করেন। আর ধীরে ধীরে এই কোম্পানি বইয়ের দোকানের পাশাপাশি বিশ্বের বৃহত্তম অনলাইন শপিং প্ল্যাটফর্মে পরিণত হয়। বর্তমানে বেজোস কাজ করছেন অ্যামাজন ই কমার্স এবং ক্লাউড কম্পিউটিং নিয়ে। গ্রাহক সন্তুষ্টি, ঝুঁকি নেওয়ার ইচ্ছা এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা বেজোসের সফলতার মূল চাবিকাঠি হলেও সফলতা পেতে তিনি কম ডার্ক টেকনিকের সাহায্য নেননি। উপরন্তু তার ক্যারিয়ারে পজিটিভ মার্কেটিং টেকনিকের চাইতে নেগেটিভ মার্কেটিংয়ের ব্যবহারই ছিল দেখার মতো। কিভাবে তা জানতে হলে একটু পেছনে ফিরে তাকাতে হবে। জানতে হবে অনলাইন কোম্পানি অ্যামাজনের যাত্রা সম্পর্কে। অ্যামাজনের যাত্রা শুরু হয় ১৯৯৪ সালে। ডি শ অ্যান্ড কো নামক কোম্পানিতে বেজোস সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হিসাবে কর্মরত থাকলেও একটি উদ্দেশ্য মাথায় রেখে সে জব ছেড়ে দেন। তবে এই উদ্দেশ্য ঠিক করার আগে চমৎকার একটি ফ্যাক্ট বেজোসকে রীতিমতো অবাক করে দেয়, এবং সেটি হলো প্রতি বছর ওয়েবসাইটের ক্রমবর্ধমান চাহিদা। ওয়েবসাইটের এমন বাড়তি ব্যবহারের দিকটাকে মাথায় রেখে বেজোস ভাবতে লাগলেন তিনি অনলাইন ব্যবসা শুরু করবেন। তিনি ঠিক করলেন আপাতত তার অনলাইন শপে বই তুলবেন এবং অল্প খরচে সহজ শিপিং সিস্টেম চালু করবেন। বেজোস এবং তার স্ত্রী ম্যাকেনজি এই বিজনেসে পুরোপুরি মন দিতে সবকিছু গুছিয়ে চলে আসে সিয়াটল শহরে। সেখানে নিজেদের গ্যারেজ থেকে বিজনেসের জন্য যাবতীয় অফলাইন কাজ সারাতে লাগলেন। আর এই গ্যারেজ থেকে কাজ করেই তারা দুইজন অ্যামাজনের জন্য ব্লুপ্রিন্ট তৈরি করা শুরু করেন। বেজোস তার প্ল্যান অনুযায়ী তুলনামূলকভাবে অনেক বেশি বই উঠালেন, যাতে গ্রাহক অনেকগুলি বইয়ের মাঝে যে কোনো একটি বই পছন্দ করে কেনার সুযোগ পায়। ১৯৯৫ সালের ১৬ জুলাই তার ওয়েবসাইট প্রথম লাইভ করেন। শুরুতে বেজোস সাইটটিতে ১ মিলিয়নেরও বেশি বই লিস্টিং করে ফেলে। এরপর ৫০টি রাজ্য এবং ৪৫টি দেশে বই শিপিংয়ের কাজ করতে থাকে অ্যামাজন। সেলের পরিমাণ বেড়ে যাওয়ায় নিজেরা তাল মিলিয়ে চলতে শুরু করলেন। এরই প্রেক্ষিতে বেজোস তৈরি করলেন ছোট্ট একটি টিম। অ্যামাজন কোম্পানির টার্নিং পয়েন্ট হিসেবে কাজ করে ১৯৯৭ সালের সময়টা। সেই সময়টাতে বেজোস যাই আর্ন করতেন তার সবই ইনভেস্ট করতেন। পাশাপাশি সুযোগ বুঝে বাড়তি ইনভেস্ট করার ক্ষেত্রেও সময় দিতেন। ২০০০ সালের শেষের দিকে এসে বেজোসের এ সফল অনলাইন কোম্পানিটি বইয়ের দোকান থেকে একেবারে রিটেল স্টোরে পরিণত হয়ে যায়, ইংরেজিতে যাকে বলে এভরিথিং স্টোর। বেজোসের দৃষ্টি বইয়ের বাইরে ইলেকট্রনিক্স, খেলনা, পোশাকসহ অন্যান্য প্রোডাক্টের উপর পড়ে। অ্যামাজনের এই যাত্রা সফল হতে না হতেই বেজোস কোম্পানিটির অংশ হিসাবে লঞ্চ করে অ্যামাজন প্রাইম। অ্যামাজন প্রাইম মূলত এমন একটি সিস্টেম যার মাধ্যমে গ্রাহক বার্ষিক ফির মাধ্যমে
2 দিনের মধ্যে শিপিং সার্ভিস উপভোগ করতে পারবে। অনলাইন কেনাকাটার সুবিধার জন্য কোম্পানিটিতে এই নতুন সিস্টেম একটি নতুন দ্বার উন্মোচন করে। ধীরে ধীরে জনপ্রিয় হতে থাকে অ্যামাজন। কল্পনা করুন তো, হাজার হাজার বই কেবল একটি ডিভাইসে সুলভ মূল্যে কেনা যাচ্ছে। তাকে পছন্দের বইটি খুঁজতে গিয়ে ক্লান্ত হবার কোনো প্রয়োজন পড়ছে না। এমন প্রোডাক্ট হলো কিন্ডল। আর অ্যামাজনের এই সিস্টেম বই পড়ুয়াদের মধ্যে বড়সড় একটা হাইপ তৈরি করে। 2007 সালের দিকে কিন্ডল বাজারে আসার পর প্রায় 7 লাখেরও বেশি ইউনিট সেল করে। বেজোস কিন্তু এসব করেই থামেননি, বরং ক্লাউড কম্পিউটিংয়ের সম্ভাবনা দেখে 2006 সালে অ্যামাজন ওয়েব সার্ভিসেস বা AWS চালু করে বসে, যার মাধ্যমে অ্যামাজন গ্রাহকদের ব্যবসায়িক স্কেলযোগ্য ক্লাউড স্টোরেজ এবং কম্পিউটিং পাওয়ার অফার করে। মূলত যারা অনলাইন বিজনেস করে বা অনলাইন প্রোডাক্ট সেল করে তাদের জন্য এই সিস্টেমটি একেবারে সোনায় সোহাগা হয়ে ওঠে। এই সিস্টেমের মাধ্যমে গ্রাহকরা ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন ধরনের কম্পিউটারিং কার্যক্রম চালিয়ে নিতে পারে, যেমন স্টোরেজের কাজ, কম্পিউটার ব্যবহার, ডেটাবেস তৈরি কিংবা নেটওয়ার্কিং। আর এই সিস্টেমের কারণে দেখা যায় অ্যামাজন রীতিমতো অনলাইন মার্কেটের দুনিয়ায় ঝড় তুলে বসে আছে। অ্যামাজনের এত সব সুবিধার কারণে কোম্পানিটি সারা বিশ্বে তুমুল জনপ্রিয়তা পেতে শুরু করে। আর করবেই বা না কেন, কত শত কারণ রয়েছে এর পেছনে। তাছাড়া বেজোস সেই 2013 সাল থেকে একটি ড্রোন ডেলিভারি সিস্টেম চালু করার চেষ্টা করে আসছে, যার মাধ্যমে গ্রাহক প্রোডাক্ট অর্ডারের 30 মিনিটের মধ্যেই প্রোডাক্ট হাতে পাচ্ছে। পাশাপাশি 2014 সালের দিকে অ্যামাজন ইকো চালু করা হয়েছিল। এটি মূলত AI অ্যালেক্সা দ্বারা পরিচালিত একটি স্মার্ট স্পিকার, যার মাধ্যমে ইউজার স্মার্ট ডিভাইস নিয়ন্ত্রণ করতে পারবেন, মিউজিক চালাতে পারবেন এবং এমনকি সাধারণ ভয়েস কমান্ডের মাধ্যমে অ্যামাজন থেকে পণ্য অর্ডার করতে পারবেন। এত সব সুবিধা, প্রযুক্তি এবং গ্রাহক স্যাটিসফাইংয়ের ফিচার থাকলেও বেজোসের এ প্রতিষ্ঠানের নেগেটিভ সাইডের সংখ্যা নেহাত কম নয়। এক্ষেত্রে রয়েছে অ্যামাজনের প্রোডাক্ট স্টকিংয়ের সমস্যা। না, তাদের স্টকের পরিমাণ কম নয়, তবে প্রোডাক্ট স্টক করতে গিয়ে অ্যামাজন কোম্পানি শ্রমিকদের প্রচুর খাটিয়ে নেয়। এখানকার শ্রমিকদের প্রতিদিন 10 ঘন্টা করে কাজ করতে হয়। পাশাপাশি ওভারটাইম হিসেবে কখনো কখনো 12 ঘন্টাও কাজ করার দরকার পড়তে পারে। জানা যায় অনেক সময় এসব লেবারদের খাবার গ্রহণে বিরতি চলাকালীন সময় পর্যন্ত দেওয়া হয় না। এছাড়া বেজোসের কোম্পানিটির কর্মক্ষেত্রে কর্মচারীদের কাজের সময় আহত হওয়ার অসংখ্য রিপোর্ট পাওয়া গেছে, কারণ এখানকার কাজের পরিবেশ 90% অনিরাপদ। কিন্তু ধূর্ত বেজোস আবার নিজেদের লাভ বুঝতে 16 আনা মাথা ব্যবহার করা থাকে। অ্যামাজন কর্মীরা ভালোমতো কাজ করছে কিনা তা নিয়মিত চেক করা হয়। এজন্য প্রযুক্তির ব্যাপক ব্যবহার করে কোম্পানিটি। শুধু স্টক করার সময় লেবাররাই নয়, বরং এর পাশাপাশি অ্যামাজনের বিরুদ্ধে রয়েছে ডেলিভারি ড্রাইভারদের অতিরিক্ত খাটিয়ে নেওয়ার অভিযোগ। মাঝে মধ্যেই তাদের একদিনে প্রোডাক্ট ডেলিভারি করার আলটিমেটাম দেওয়া হয়, ফলে অ্যাক্সিডেন্ট, অসুস্থতা সহ বিভিন্ন সমস্যায় পড়ে ডেলিভারি কর্মীরা। অন্যদিকে অ্যামাজনের কর্পোরেট সংস্কৃতি কিন্তু যথেষ্ট নেতিবাচক। এখানে সবচেয়ে বেশি ফলো করা হয় ডারউইনবাদ। যারা সমাজবিজ্ঞান পড়েছেন তারা নিশ্চয় জানেন, ডারউইনবাদে শ্রমিক প্রচুর কাজ করলে তাকে বাদ দিয়ে নিয়োগ দেওয়া হয় নতুন কাউকে। সুতরাং কাজ ভালো না হলে, অতিরিক্ত পরিশ্রম করলে একজন শ্রমিক হিসেবে আপনি চাকরি নট হবার চান্স একেবারে 16 আনাই বলা চলে। অ্যামাজনের আরেকটি কমন অন্ধকার দিক হলো অ্যামাজনের বিশাল মার্কেট প্লেসের কাছে ছোট ছোট ব্যবসায়ীরা নিজেদের মাথায় তুলতে পারে না। এমন অভিযোগ আছে যে অ্যামাজন তার প্ল্যাটফর্ম থেকে ডেটা ব্যবহার করে ছোট ছোট বিজনেস সম্পর্কে খোঁজখবর নেয়, আর সেই খোঁজখবর থেকে পাওয়া ডেটা চুরি করে অ্যামাজন কপিক্যাট প্রোডাক্ট নিজেদের দোকানে তোলে। এছাড়াও অ্যামাজন নিজেদের ট্যাক্স দায়বদ্ধতা কমানোর জন্য ট্যাক্স লুপহোল এবং অফশোর হ্যাভেন ব্যবহার করে, যার সার কথা হচ্ছে বেজোস নিজেই বেতন কম নিয়ে বিভিন্ন সিস্টেমে কোম্পানির অংশীদারদের শো করে এবং অন্যান্য চোরা সিস্টেমের সাহায্য নিয়ে ট্যাক্সের পরিমাণ একেবারেই কমিয়ে আনে। অ্যামাজনের সবচেয়ে গুরুত্বপূর্ণ নেতিবাচক দিক হচ্ছে কোম্পানিটি সরাসরি পরিবেশের ক্ষতি করছে। তারা তাদের প্যাকেজিংয়ে এত বেশি এফোর্ট দেওয়ার কারণে পরিবেশে বেড়ে যাচ্ছে বর্জ্যের পরিমাণ। তবে একটি কোম্পানি রান করতে কি এতটুকু করাই যায়, নাকি অ্যামাজন সীমা ছাড়িয়ে বহু আগেই পৃথিবীর কাছে ক্রিমিনালে পরিণত হয়েছে? আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন কমেন্ট বক্সে। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করুন। পাশাপাশি দেখতে পারেন স্ক্রিনে দেখানো ভিডিওটি।